যে দেখেন বাংলাদেশের বিশেষ করে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য। স্বাধীনতার 53 বছর পরে 2024 এসেও কিন্তু এদেশের ছাত্র সমাজ, তরুণরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। দুঃখজনক যে সেই লড়াই করতে গিয়ে তারা নির্মম নিষ্ঠুরভাবে প্রাণ দিয়েছে, আত্মত্যাগ করেছে। এবং এইরকম একটা ফ্যাসিস্ট সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছিল যে যারা ক্ষমতায় থাকার জন্য শিক্ষার্থীদের উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করে নাই। তো এই যে 53 বছর পরে এসেও আমাদেরকে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা লাগছে, এটি তো স্পষ্টত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে 53 বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তারা ব্যর্থ হয়েছে, যার ফলেই কিন্তু আজকে নতুন প্রজন্ম বা তরুণরা নেতৃত্বে এসেছে। এবং আপনারা দেখেছেন যে রাজনীতির বাইরে একেবারেই অরাজনৈতিক তরুণরা, ছাত্র জনতা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তো এই তরুণ এবং জনতার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা আর প্রতারিত হতে চাই না। আজকে জনগণের যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, তার জন্য যে কত দিন লাগে, যে কয় মাস লাগে, যে কয় বছর লাগে, আমরা সে পর্যন্ত ধৈর্য ধরতে চাই।